স্তনপানের গুরুত্ব সম্পর্কে স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব স্তনপানের গুরুত্ব সম্পর্কে, শিশু এবং মায়েদের স্তনপানের সুবিধা। স্তনপান একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটি একটি শিশুর জন্ম থেকে শুরু করে তার দ্বিতীয় জন্মদিন বা তার পরও হয়। স্তনপান নবজাতকের জীবন একটি স্বাস্থ্যকর উপায়ে শুরু করে। এটি একটি শিশু এবং মায়ের তাৎক্ষণিক এবং ভবিষ্যতের স্বাস্থ্য নির্ণয় করে। এর সুবিধাগুলি উভয়ের জন্য আজীবন স্থায়ী হয়। এমনকি অপুষ্টিত মায়েরা তাদের শিশুকে স্তনপান করাতে পারে। গর্ভাবস্থায় স্তনের আকার বৃদ্ধি পায়। এটি দুধ উৎপাদনকারী টিস্যুগুলির সংখ্যা বৃদ্ধির কারণে ঘটে। তবে স্তনের অন্তিম আকার দুধ উৎপাদনের পরিমাণকে প্রভাবিত করে না। স্তনপান আরম্ভ জন্মের 1 ঘন্টার মধ্যে শুরু করা উচিত। এটি স্তনের দুধের সরবরাহ বাড়ায়। সুতরাং স্বতন্ত্র স্তনপান প্রথম 6 মাসে বৃদ্ধি পায়। এটি 2 বছর পরও স্তনপান বৃদ্ধি করতে সহায়তা করে। 1 ঘন্টার মধ্যে স্তনপান করানো শিশুদের নবজাতক অবস্থায় মৃত্যুর ঝুঁকি কম থাকে। বিলম্বিত স্তনপান করানো নবজাতক শিশুদের রোগের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। উদাহরণস্বরূপ ডায়াবেটিস, মেদবহুলতা এবং উচ্চ রক্তচাপ। দ্রুত স্তনপান আরম্ভ করা হলে শিশুরা কলেস্ট্রম পেয়েছে তা নিশ্চিত করে। কলেস্ট্রম হল জন্ম দেওয়ার পর মা থেকে নিঃসৃত প্রথম দুধ। শিশুদের জন্য এটি হল শক্তি এবং পুষ্টিকর পদার্থের প্রাথমিক উৎস। তাদের জন্য বিশেষত জীবনের প্রথম দিনগুলিতে এটি গুরুত্বপূর্ণ। এতে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার উপাদান রয়েছে, ভিটামিন এ এবং ভালো চর্বি। কলেস্ট্রমে অসংখ্য বৃদ্ধি এবং প্রতিরক্ষামূলক গুণ রয়েছে। কলেস্ট্রমে গুণ রয়েছে যা পুরনো মল দ্রুত সরিয়ে ফেলতে সহায়তা করে। কলেস্ট্রমের বিশদ উপকারিতা অন্য টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। আরও তথ্যের জন্য ওয়েবসাইটে যান। মনে রাখবেন, স্বতন্ত্র স্তনপান প্রথম 6 মাস ধরে একচেটিয়া করানো উচিত। বুকের দুধ একটি অনন্য প্রাকৃতিক খাবার যা নকল করা যায় না। শিশুর 6 মাস পূর্ণ হলে তখন পরিপূরক খাবার শুরু করা উচিত। এটি স্তনপানের পাশাপাশি দেওয়া উচিত। স্তনপান 2 বছর বা তারও বেশি সময় অব্যাহত রাখা উচিত। শিশুদের স্তনপান করানোর অনেক সুবিধা রয়েছে। পুষ্টিকর পদার্থ এবং মায়ের দুধের সংমিশ্রণ শিশুদের হজমের জন্য আদর্শ। বুকের দুধের মাধ্যমে শিশুরা অ্যান্টিবডি পায়। অ্যান্টিবডি শিশুর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সংক্রমণের ঝুঁকি হ্রাস করে। অতিরিক্তভাবে এটি শিশুদের মধ্যে অ্যালার্জিক প্রতিক্রিয়া প্রতিরোধ করে। বুকের দুধে বৃদ্ধির কারণও রয়েছে। এগুলি শিশুর অন্ত্রের আস্তরণের বিকাশে সহায়তা করে। এটি শিশুর অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি উন্নত করে। তাই এটি শিশুদের অন্ত্রের প্রদাহ এবং সংক্রমণ থেকে রক্ষা করে। একইভাবে এটি শরীরের অন্যান্য সকল অঙ্গগুলির বিকাশে সহায়তা করে। স্তনপান ডায়রিয়ার ঝুঁকি হ্রাস করে। অন্যান্য সুবিধা হল কানের সংক্রমণ থেকে প্রতিরক্ষা এবং দাঁতে ক্ষয় ধরা। চোয়ালের বিকাশ এবং দাঁতের সঠিক শ্রেণীবদ্ধতা হল আরও কয়েকটি উদাহরণ। পরবর্তী জীবনে কিছু রোগ হওয়ার ঝুঁকিও হ্রাস পায়। উদাহরণস্বরূপ ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ এবং রক্ত ক্যান্সার। হাঁপানি এবং নিউমোনিয়ার মতো
শ্বাস প্রশ্বাসজনিত রোগের ঝুঁকিও হ্রাস পায়। স্তনপান করানো 1 বছরের নিচে শিশুদের জন্য হঠাৎ মৃত্যুর সম্ভাবনা কমায়। স্তনপান করানো শিশুদের মধ্যে অ্যাটোপিক এক্সিমা হওয়ার ঝুঁকিও কম থাকে। এক্সিমা এমন একটি অবস্থা যেখানে ত্বক লাল, চুলকানি এবং রুক্ষ প্যাচ দেখা যায়। স্তনপান করা শিশুদের অসুস্থতা এবং সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনাও কম। স্তনপান করা শিশুদের ক্ষুধা নিয়ন্ত্রণের উপর ভালো নিয়ন্ত্রণ থাকে। বুকের দুধে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন থাকে। এই জাতীয় হরমোন শিশুদের নিজস্ব শরীরের ক্ষুধা এবং তৃপ্তির সংকেত শুনতে সহায়তা করে। স্তনপান না করা শিশুদের এই স্বনিয়ন্ত্রণে বাধা আসে। অবশেষে এর ফলে যা হতে পারে অত্যাধিক খাওয়া, মেদবহুলতা এবং পরে ডায়াবেটিস। স্তনপান মস্তিষ্কেও প্রভাব ফেলে। বুকের দুধে এমন উপাদান রয়েছে যা মস্তিষ্কের বিকাশ এবং পরিপক্কতায় সহায়তা করে। স্তনপান করা শিশুদের উচ্চ বুদ্ধি এবং অন্যান্য দক্ষতা থাকে। মায়ের দুধ অকালপক্ষ শিশুদের আরও অধিক উপকার করে। স্তনে স্তনপান করা এই জাতীয় শিশুদের শ্বাস প্রশ্বাসের উন্নতি করে। এই শিশুদের অন্ত্রের সংক্রমণের ঝুঁকি রয়েছে, উদাহরণস্বরূপ ডায়রিয়া এবং নেক্রোটাইজিং এন্টেরোকলাইটিস, যা এনইসি হিসেবে পরিচিত। এনইসি একটি গুরুতর পরিস্থিতি যা অন্ত্রে সংক্রমণ এবং ক্ষতির কারণে ঘটে। মায়ের দুধ অকালপক্ষ শিশুদের এই সংক্রমণ থেকে রক্ষা করে। অকালপক্ষ শিশুদের মায়ের দুধ সংক্রমণের সাথে লড়াই করতে প্রোটিন সমৃদ্ধ। এতে অন্ত্রের প্রতিরক্ষামূলক বৃদ্ধি সহায়ককারী উপাদানগুলিও রয়েছে। উচ্চ ঘনত্বযুক্ত নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড এবং ভালো ব্যাকটেরিয়া উপস্থিত রয়েছে। এই অ্যামিনো অ্যাসিড অকালপক্ষ শিশুদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। তাই মায়ের দুধ সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে এবং ওজন বাড়ায়। স্তনপান অকালপক্ষ জন্মের কারণে দীর্ঘমেয়াদী সমস্যা হ্রাস করে, উদাহরণস্বরূপ ফুসফুস এবং চোখের সমস্যা। তাই অকালপক্ষ শিশুর সর্বাধিক পরিমাণে বুকের দুধ পাওয়া উচিত। এমনকি ক্যাঙ্গারু মাদার কেয়ার, যা কেএমসি নামেও পরিচিত, অকালপক্ষ শিশুদের জন্য উপকারী। এটি তাদের স্তনপানের ব্যবধান এবং সময়কালকে উন্নত করে। কেএমসি এর সময় ত্বকের সাথে ত্বকের স্পর্শ শিশুর শরীরের তাপমাত্রা বজায় রাখতে সহায়তা করে। এটি শিশুর হৃদস্পন্দন এবং রক্তে অক্সিজেনের স্তর স্থিতিশীল করতে সহায়তা করে। ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতিটি অন্য একটি টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। শিশুরা ছাড়াও স্তনপান করানো মায়েদের পক্ষে উপকারী। সুবিধাগুলি তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী। শিশু জন্মানোর পরপরই স্তনপান করানো যোনির রক্তক্ষরণ হ্রাস করতে সহায়তা করে। এটি শরীরে অক্সিটোসিন হরমোনের মাত্রা বাড়ায়। এটি দেহ থেকে প্লাসেন্টা বের করতে সহায়তা করে। ফলস্বরূপ জ্বরের সংকোচন উন্নত হয় এবং যোনি রক্তক্ষরণ হ্রাস পায়। সুতরাং মায়েদের রক্তাল্পতা প্রতিরোধ করা যায়। মায়েদের স্তনপান করানোর মানসিক সুবিধা রয়েছে। ঘন ঘন ত্বকের সংস্পর্শে মা এবং তার শিশুর মধ্যে বন্ধনের বিকাশ ঘটে। এই বন্ধন মাকে স্তনপান করাতে প্রস্তুত করে। শেষ পর্যন্ত এটি মায়েদের প্রসবোত্তর চাপ এবং হতাশা হ্রাস করে। স্তনপান করানোতে মায়েদের দীর্ঘমেয়াদী সুবিধা রয়েছে। এটি পরবর্তীকালে হাড় দুর্বল হওয়া প্রতিরোধ করে। স্তন ক্যান্সার এবং ডিম্বাশয় ক্যান্সারের
ঝুঁকিও হ্রাস পায়। গর্ভাবস্থায় মহিলাদের শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলির চারপাশে চর্বি জমা হয়, যেমন পেট, অন্ত্র এবং লিভার। এই চর্বি পেট এবং উদর অংশে লুপ্ত থাকে। এই ফ্যাট অতিরিক্ত হওয়ার ফলে হতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স, ডায়াবেটিস এবং মেদবহুলতা। স্তনপান মহিলাদের এই চর্বি কমাতে সহায়তা করে। এটি মেদবহুলতা, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। স্বতন্ত্র স্তনপান একটি প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রক হিসেবে কাজ করতে পারে। তবে দম্পতিদের প্রসবের 6 সপ্তাহ পর গর্ভনিরোধক ব্যবহার করা উচিত। এটি দুটি গর্ভাবস্থার মাঝে ব্যবধান রাখতে সহায়তা করে। স্তনপানের কিছু আর্থিক সুবিধা রয়েছে। বুকের দুধ বিনামূল্যে পাওয়া যায় এবং এটি শিশুর জন্য উৎকৃষ্ট। এতে ফর্মুলা দুধ, বোতল এবং প্লাস্টিকের স্তনবৃত্তির জন্য টাকা খরচ হয় না। বুকের দুধ প্রস্তুত করতে অতিরিক্ত সময়ও লাগে না। বুকের দুধ প্রস্তুত করতে গরম জল, বাসন এবং জ্বালানির প্রয়োজন হয় না। নোংরা জল বা খাওয়ানোর নোংরা বোতল শিশুকে অসুস্থ করে তুলতে পারে। এইভাবে ভবিষ্যতের বছরগুলিতে মা এবং শিশুর জন্য স্বাস্থ্যসেবায় কম খরচ হয়। স্তনপান করানোর বিভিন্ন পরিবেশগত সুবিধাও রয়েছে। প্রথমত, স্তনপানে কোনো প্যাকেট করা বা পরিবহন জড়িত নেই। এটি কোনো বর্জ্য উৎপন্ন করে না। ধোঁয়া বা শব্দ, এটি বৈশ্বিক সংস্থান এবং শক্তি সঞ্চয় করে, দূষণ হ্রাস করে। সুতরাং স্তনপান করানো সর্বোত্তম বিকল্প। মায়েদের শিশুদের জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত স্তনপান করানো নিশ্চিত করা উচিত। এটি শিশু এবং মা উভয়ের সুস্বাস্থ্যের জন্য। স্তনপান করাতে হলে সঠিক স্তনপানের কৌশলটি বোঝা প্রয়োজন। পাশাপাশি পরিবার থেকে পর্যাপ্ত সমর্থন এবং দিক নির্দেশনাও আবশ্যক। এই সকল বিষয় একই শৃঙ্খলার অন্য টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।